প্রিয় দর্শক, জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচন আগামী 2 জুন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শুরু করে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে। তবে তিনি বর্তমানে দায়িত্ব না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। ভোটের আগে সম্মিলিত কূটনৈতিক প্রচারণা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আগামী সেপ্টেম্বরে শুরু হবে জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশন। তার আগে 2 জুন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবারের এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। 81তম সাধারণ পরিষদের সভাপতি পদে ফিলিস্তিনের আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি দেশের কূটনৈতিক চাপের মুখে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 2001 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 76তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে 2016-17 মেয়াদে 71তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ এবং প্রায় 4 দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এর আগে 1986-87 মেয়াদে 41তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের পাশাপাশি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকুস রিস।